হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আপনার সঙ্গে নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তাহলে একটা প্রতি আমার চ্যানেলের ভিডিও ছাড় আছে, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে। তাছাড়া ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। তার আগে কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি পরিমাণ মতো বাঁধাকপি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটা জ্বালে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, দুটো 5 ফোড়ন দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটোটা একটু হালকা ভেজে নেবো। একটু হালকা করে নেড়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কাটা। এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে একটু ভেজে নেবো। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেবো। আলুটা হালকা ভেজে নিয়েছি, এবারে বাঁধাকপিটা দিয়ে দেবো। দেখুন বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে ভাপে বাঁধাকপিটা কমে যায়। দেখুন আমি বাঁধাকপিটা অনেক মরে গেছে। এর মধ্যে আমি এবার আদা রসুন পেস্ট করে দিচ্ছি, সেটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে করে কষে নেব। দেখুন আমি আদা রসুনটাকে ভালো করে কষে নিয়েছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে কষে নেব সব মশলা দিয়ে। দেখুন আমি সব উপকরণকে ভালো করে কষিয়ে নিয়েছি। এটাকে আমি নামিয়ে নেব। গ্যাস তেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ইলিশ মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মাথাটা আমি দিয়ে দিচ্ছি, তখন উল্টো পাল্টে তারপরে করে ভেজে নেবো। দেখুন আমি ইলিশ মাছটা ভেজে ভালো করে ভেঙে নিয়েছি। এবারে আমি যে বাঁধাকপিটা কষে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ইলিশ মাছের সাথে ভালো করে বাঁধাকপিটা কষে নেবো। এবার আমি গ্লাসের সাহায্যে আলুগুলো থেতো করে নেবো। দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপিটা রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেন, আমাদের পাশে দেবেন। চলুন তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে দেবেন। চলুন তাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।